আসন্ন ঈদুল ফিতরে রূপালী পর্দায় নতুন ঝোড়ো হাওয়া বয়ে দিতে প্রস্তুত ঢাকাই সিনেমার কিং খান। এক দুর্ধর্ষ গ্যাংস্টার অবতারে বড় পর্দায় ফিরছেন শাকিব খান, জানিয়ে এখন সিনেপাড়ায় টান টান উত্তেজনা। সিনেমার চিত্রনাট্যে ৯০ দশকের অপরাধ জগতের ছায়া পাওয়া গেলেও এটি কোনো ব্যক্তি বিশেষের জীবনী নয়। নির্মাতা সাফ জানিয়ে দিয়েছেন, প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা মূলত একটি ধুন্ধুমার বাণিজ্যিক সিনেমা। নির্মাতা আবু হায়াত মাহমুদের এই বিগ বাজেটের প্রজেক্টটির দ্বিতীয় দফার দৃশ্যধারণ এখন চলছে ওপার বাংলায়। শ্রীলঙ্কার মনোরম লোকেশনের পর এবার হাওড়া, বউবাজার ও ভারতলক্ষ্মী স্টুডিওর অলিতে গলিতে চলছে অ্যাকশন দৃশ্যের রুদ্ধশ্বাস চিত্রায়ন। সম্প্রতি হাওড়ার শালিমার এলাকার এক পরিত্যক্ত কারখানায় অন্ধকার আর জং ধরা যন্ত্রাংশের মাঝে চলেছে বন্দুক যুদ্ধের শুটিং। বউবাজারের ঐতিহ্যবাহী মাধব ভবনের সামনে বাইক নিয়ে শাকিবের এন্ট্রি ছিল সিনেমার কোনো দৃশ্যের চেয়েও বেশি নাটকীয়। ক্যামেরা আর অ্যাকশনের শব্দে সাধারণ মানুষ যখন বুঝতে পারলেন সামনে তাদের প্রিয় নায়ক, ততক্ষণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, যিনি পর্দায় হাজির হবেন দিলরুবা চরিত্রে। পাশাপাশি কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু সিনেমাকে দিয়েছে ভিন্ন মাত্রা। অন্ধকার জগতের প্রিন্স হয়ে শাকিব খানের এই প্রত্যাবর্তন কি ঈদের নতুন রেকর্ড গড়বে? সেই প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে, যেখানে রোমান্স আর অ্যাকশনের যুগলবন্দি দেখার অপেক্ষায় দর্শক মহল। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।